এখনও যে সমস্ত পুলিশের মধ্যে আওয়ামী প্রেম আছে এদেরকে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে দেন এবং তাদের জায়গায় যাদের মধ্যে জুলাইয়ের চেতনা লালন করে এমন লোকদেরকে প্রশাসনে ঢুকান। আমাদের প্রত্যাশা থাকবে আপনারা অবশ্যই সেই প্রত্যাশা পূরণ করবেন। অন্যথায় যদি কোনোভাবে আওয়ামী লীগ ব্যাক করে সেটার জন্য আপনারা দায়ী থাকবেন এবং এদেশের জনগণ তখন আপনাদেরকেও ছাড়বে না। আপনাদের সবার উদ্দেশ্যে একটা বিষয় জানাতে চাই। আমাদের প্রিয় নেত্রকোনায়, আমার নিজ জেলা, এখানে গভীর রাতে নেত্রকোনা জেলায় মুক্তারপাড়া ব্রিজের পাশে যে জুলাই স্তম্ভ, সেই জুলাই স্তম্ভে রাতের বেলা জয় বাংলা বলে আগুন দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশেষ করে নেত্রকোনা জেলার জুলাইয়ের সম্মিলিত নেতৃত্ব যারা ছিলেন, বিএনপি, জামাত, হেফাজত, চরমোনাই, এনসিপি বা যে সমস্ত দলগুলো জুলাই আন্দোলনে জড়িত ছিল, যেই সমস্ত দল ঐক্যবদ্ধভাবে আমরা জুলাই আন্দোলন করেছি এবং আওয়ামী ফেসিবাদ এবং জালেমদের থেকে এদেশকে মুক্ত করেছি, আজ এরা আবারও মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নেত্রকোনায় কোনোভাবেই যেন এই আওয়ামী জালেমরা উৎপাত করতে না পারে, সেজন্য খুব দ্রুত আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই। যাদের হাতে ছোট ছোট মাসুম বাচ্চাদের রক্ত লেগে আছে, যেই কুখ্যাত হাসিনা এবং আওয়ামী লীগের হাতে আমাদের ভাই বোনদের রক্ত লেগে আছে, শত শত আলেমদেরকে যারা নির্যাতন নিপীড়ন করেছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। আমি নেত্রকোনা জেলার বিএনপি, জামাত, এনসিপি, হেফাজত কিংবা আরও যে সমস্ত খেলাফত বা যে সমস্ত দলগুলোর নেতৃবৃন্দ আছেন, সকলকে বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং আবারও আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করি। দেখুন, আজকে নেত্রকোনায় যে ঘটনা ঘটেছে সেটা শুধু নেত্রকোনাতেই সীমাবদ্ধ থাকবে না। এই জালেমদেরকে যদি আমরা এখনই টুটি চেপে না ধরি, এরা আরো বেশি এই সমস্ত কার্যক্রম পরিচালনা করবার চেষ্টা করবে। অনেকেই আমরা যখন কারাগারের জুলুমের কথা বলি তখন দেখবেন এরা বলে আমরা কারাগারের গল্প বলি। হাদিবাইয়ের ইস্যুতে যখন বিচারের দাবি জানায়, হাদিবাইয়ের বিচার হোক সেটা চাই, তখন এরা বলবে হাদি ব্যবসা। আসলে কি, এই শুয়োরের দলকে আপনি আসলে কোনো সহজ কথা বলে হবে না, এদেরকে আসলে কথা দিয়ে কাজ হয় না। এরা এক একটা তৈরি করে, হাদি ব্যবসা কিংবা কারাগারের গল্প, অনেক কিছু বলবে। কেন? কারণ এরা একটা বয়ান তৈরি করতে চায়, এরা একটা নেরেটিভ দাঁড় করাতে চায়। যারা আমাদেরকে বল, হুজুর আপনি একজন হুজুর মানুষ, এই সুশীলদেরকে বলি, এই সুশীলতার দিন নাই। আওয়ামী লীগের সাথে সুশীলতা চলে না। আওয়ামী লীগ, এদের সাথে সুশীলতা করে লাভ নাই। এদের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রশাসনে এখনো আওয়ামী লীগের, ফেসিবাদের, এই জালেমদের দূষররা এখনো গাপ্পি মেরে আছে। পুলিশের মাঠ পর্যায়ে এখনো অনেক পুলিশ সদস্য যারা কিনা এদের সাথে লিয়াজু করে কিংবা যোগাযোগ রেখে চলে। আমি সরকারকে বলবো, আপনারা একটা নির্বাচন পেয়েছেন, নির্বাচন করেছেন, ক্ষমতায় এসেছেন। আপনারা যেই কারণে নির্বাচন পেয়েছেন সেটা হলো জুলাই। আপনারা যদি জুলাইকে ভুলে যান, জুলাইয়ের স্তম্ভগুলোতে আগুন দেওয়া হয় এবং জুলাইকে যদি শেষ করে দিতে পারে আওয়ামী লীগ, আপনাদেরও অস্তিত্ব থাকবে না। আজকে যারা সরকারে আছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, মনে করতেছেন খুব একটা কিছু হয়ে গেছেন, আপনারা কিন্তু আমাদের সাথে কারাগারেও ছিলেন, আপনাদের উপরও জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। এই দিনটা আবারও ফিরে আসুক যদি না চান। আওয়ামী লীগের বিরুদ্ধে এখনই সরকারকে বলবো, শক্ত অবস্থান নেন। আর যদি আপনাদেরকেও আওয়ামী প্রেম পেয়ে বসে, আওয়ামী লীগের মামুর বাড়ি যেমন দিল্লি,
আপনাদেরকেও দিল্লিতে পাঠানো হবে। এদেশের জনগণ, এদেশের যুব সমাজ আপনাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। আমাদের স্পষ্ট বার্তা, এদেশে আওয়ামী লীগ এবং ভারত প্রেম চলবে না, চলতে দেওয়া হবে না। সুস্পষ্ট প্রশাসনের যারা আছেন তাদেরকে বলতেছি, আওয়ামী লীগের লোকেরা এখন আইসা আমার এখানে বট বাহিনী হাহা রিয়েক দেয়। এরা মনে করে যে হাহা রিয়েক দিলে ওরা বলে যে হুজুর আপনার আইডিতে দেখেন আপনার কথা কি পরিমাণ হাহা। আরে তোরা হাহা দিতে থাক, তোরা যেই পরিমাণে এখন অ্যাক্টিভ, বিভিন্ন আওয়ামী পলায়া যাওয়া নেতারা তোদেরকে টাকা দিয়ে যেইভাবে অনলাইনে অ্যাক্টিভ রাখছে, এভাবে জুলাইয়ে যদি অ্যাক্টিভ থাকতি তাইলে হয়তো এতটা সহজে পালায়া যাইতে হইতো না, থাকতে তো পারিস নাই। হ্যাঁ, এখন অনলাইনে কয় না যে একটা কথা আছে যে গর্তে আসিস গর্তে থাক, বের হইলে চিচিং ফাঁক। অতএব আমাদেরকে আবার জ্বালাইস না, আমাদেরকে চেতায় লাভ নাই। আমরা তোদের মা হাসিনা যখন ছিল তখনই আমরা থামি নাই, প্রচুর প্রধানমন্ত্রী বলছি, কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো বক্তব্য দিছি, কারাগারে নিচে আবার বের হয়ে আবার বক্তব্য দিছি। এখন তো আসুস পালায় আমাদেরকে হুমকি দিয়ে লাভ আছে, ভয় দেখায় লাভ আছে? হ্যাঁ, দিল্লি থাইকা ওই পালায় গিয়া হুমকি দিয়া লাভ নাই, আমরা এগুলোর পড়ুয়া করি না। আমি বলবো সারা দেশে জুলাই যারা ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছি, আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আওয়ামী লীগ উৎপাত শুরু করেছে, সেই উৎপাতের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং সরকারকে বলি, আপনারা দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার মতো পরিস্থিতি নিয়ে আসুন। আপনারা যদি আইবি রহমানের মতো এইভাবে আওয়ামী লীগ নেতাদেরকে জামিন দিতে থাকেন এবং আপনারা যদি আওয়ামী লীগের প্রেমী হয়ে যান, তাহলে আমরাও আপনাদের বিরুদ্ধে যেতে বিন্দুমাত্র পরোয়া করব না। এবং এদেশের যুব সমাজ ভারত প্রেম এবং আওয়ামী প্রেম সহ্য করবে না। আমি মনে করি যে আপনারা অবশ্যই বুঝবেন, আপনারাও কারাগারে ছিলেন, জুলুমের শিকার হয়েছেন। অনেক বড় বড় নেতাদেরকে দেখেছি, কি দুর্বিষহ দিন। বিএনপির অনেক নেতা যারা আমাদের সাথে ছিলেন, আহা, ঈদের দিন পর্যন্ত খাবারটা পর্যন্ত ভিতরে সবাইকে খাবার দিয়েছে। বিএনপির আব্দুল সালাম পিন্টু আঙ্কেল, এক সময়ের মন্ত্রী, খাবারটা পর্যন্ত দিতে দেয় নাই আওয়ামী লীগ। জনাব তারেক রহমান সাহেব, উনার উপর, উনার মায়ের উপর যে পরিমাণ জুলুম নির্যাতনে আওয়ামী লীগ করেছে, যে বিশ্রী ভাষায় আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা কথা বলেছে, আমি মনে করি ওনারও সেগুলো ভুলে যাওয়ার কথা নয়। অতএব আমি মনে করি আপনারা কোনোভাবেই আওয়ামী লীগকে ন্যূনতম স্পেস দিতে পারেন না। এবং বাংলাদেশের যুব সমাজ, জনগণ, জেনজি সেটা কখনোই বরদাস্ত করবে না। আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ। নেত্রকোনার উলামায়ে কেরামকে বলবো, হেফাজত নেতৃবৃন্দকে বলবো, জামাতে ইসলামের লোকদেরকে বলবো, এনসিপির ভাইদেরকে বলবো, সকলেই আসুন আমরা আবার ঐক্যবদ্ধ হই এবং জালেমদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। অন্যথায় এরা আজ জুলাই স্তম্ভে আগুন দিয়েছে, কালকে অন্য স্থাপনায় অন্য একজনের বাড়িতে আগুন দিবে। এরা আসলে বলতো আগুন সন্ত্রাস, প্রকৃত আগুন সন্ত্রাস হলো এরা। এই আগুন সন্ত্রাসদের থেকে আমাদের প্রিয় নেত্রকোনাকে মুক্ত করব ইনশাআল্লাহ। এবং প্রশাসনে আমি বলবো, সরকার যারা আছেন, নীতি নির্ধারক, আপনাদের প্রতি আমাদের বিনীত রিকোয়েস্ট থাকবে, দ্রুত সময়ের মধ্যে এখনও যে সমস্ত পুলিশের মধ্যে আওয়ামী প্রেম আছে এদেরকে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে দেন এবং তাদের জায়গায় যাদের মধ্যে জুলাইয়ের চেতনা লালন করে এমন লোকদেরকে প্রশাসনে ঢুকান। আমাদের প্রত্যাশা থাকবে আপনারা অবশ্যই সেই প্রত্যাশা পূরণ করবেন। অন্যথায় যদি কোনোভাবে আওয়ামী লীগ ব্যাক করে, সেটার জন্য আপনারা দায়ী থাকবেন এবং এদেশের জনগণ তখন আপনাদেরকেও ছাড়বে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ একটা কথা বলি, আমি নেত্রকোনা আসবো ইনশাআল্লাহ জুলাই স্তম্ভে, এবং আমি চাই, আমি যখন আসবো পোস্ট করে আসবো, আমি চাই সেখানে যুব সমাজ থাকুন, আপনারা আমাদের ভাই, সম্মিলিতভাবে জুলাই ঐক্য আপনারা থাকবেন। আমরা একটা আন্দোলন দিব, কর্মসূচি দিব নেত্রকোনায়। এই জুলাই স্তম্ভে আগুন দেওয়ার বিরুদ্ধে আমরা অচিরেই ইনশাআল্লাহ একটা কর্মসূচি দিব। আশা করি আপনারা পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে আছি। যেভাবে শ্যামগঞ্জে আমরা 4 আগস্ট আন্দোলন করেছিলাম ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে, যেভাবে সারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, আবার আমরা এক হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।